নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের রেসিপি সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ অনেকেই অনেক রকমভাবেই বানায়, তো আমি যেভাবে বানাই সেটাই আজকের আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন চলে যাই আজকের এই রান্নায়। ও খেয়ে আসছে একেবারে। আমি ঠিক করেছি না ভুল করেছি বলি আগে খেয়ে দিয়ে তারপর বলুন না কেন এখন কি যাবে। সর্ষে ইলিশ বানানোর জন্য আমি আগে থেকে আমার প্রয়োজন মতো 4 পিস ইলিশ নিয়ে নিয়েছি, আর সেটা ভালো করে ধুয়েও নিয়েছি। এরপর আমি ইলিশগুলো ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর হাত দিয়ে ভালো করে লবণ, হলুদ আর সর্ষের তেল ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। আমি যেহেতু ইলিশ মাছ খাই না, ইলিশ কেন কোনো মাছই খাই না, নিরামিষ খাই আমি, সেই কারণেই আমি 4টে নিয়েছি, আমার মেয়ে খাবে। আমি সম্পূর্ণই নিরামিষ খাই, তবে রান্নাগুলো আমি করতে পারি, মাছ রান্না আমি করতে পারি। মাছটা ম্যারিনেট করে নেওয়ার পর একটা বাটি নিয়ে নিয়েছি। এবারে মশলাটা আমি পেস্ট করে নেব। তার জন্য নিয়ে নেব 1 চামচ কালো সর্ষে। কালো সর্ষের আবার 2 রকম সর্ষে পাওয়া যায়, একটা ছোট দানার সর্ষে আর একটা বড় দানার সর্ষে। আপনারা এরকম বড় দানার সর্ষেটাই নেবেন, তাতে রান্নাটা বেশি ভালো হবে। নিয়ে নেব সাদা সর্ষে বা হলুদ সর্ষে 1 চামচ, আর নিয়ে নেব 1 চামচ পোস্ত। এর মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ, আর দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। এরপর এতে সামান্য একটু জল দিয়ে পেস্টটা করে নেব। মিক্সিতে এই সর্ষে পোস্ত পেস্ট করলে একটু তেতো ভাব আসে, সেই কারণে একটু হলুদ এই লবণ দিয়ে দেবেন, দিয়ে পেস্টটা করলে আর তেতো ভাবটা থাকবে না। এরপর আমি এই পেস্টটা করে নেব, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে এই পেস্টটা করে নেব। দেখুন বন্ধুরা, মিক্সিতে আমি মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, তবে সিলে করলে এটা আরও ভালো হতো, মিহি হতো। এরপর আমি এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা একটা বাটির মধ্যে ছাঁকনি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই পেস্টটা ছেঁকে নেব। ছেঁকে নিলে কি হবে, সর্ষের যে খোসাগুলো আছে তা ওটা থাকবে না, পেস্টটা খুব মসৃণ হবে। আর এইভাবে খেলে গ্যাস অম্বল যাদের প্রবলেম আছে সেটাও হবে না। এর মধ্যে একটু জল দিয়ে পেস্টটা ভালো করে ছেঁকে নেব। দেখুন সর্ষের খোসা, এইগুলোই পেটে গেলে গ্যাস অম্বল হয়। সর্ষে পোস্তর পেস্টটা দেখুন খুব একেবারে পাতলাও নয়, আবার খুব ঘনও নয়। পর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি রান্নাটা করার জন্য। দিয়ে দেব সর্ষের তেল। তেলও এদিকে গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটাও বেশ ভাজা হয়ে গেছে, বেশ একটা গন্ধ বেরিয়েছে কালো জিরে ভাজার। এরপর আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে গ্যাসটা অফ করে দিলাম এই কারণে, এতে আমি
গুঁড়ো হলুদ দেব, যাতে না হলুদটা পুড়ে যায় আর ভাজাটাও যাবে। এইরকম গরম থাকলে হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে, সেই কারণেই আমি গ্যাসটা অফ করে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটা। এরপর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এরপর গ্যাসটাও আমি ধরিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবো। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা বুঝেই দিতে হবে, সর্ষে পোস্ত পেস্ট করার সময় দিয়েছি, আবার মাছেও লবণ মাখানো, সেই কারণে লবণটা একটু বুঝেই দিতে হবে। আর সামান্য একটু চিনি দিয়ে দেব, তাতে খেতে খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, গ্রেভিটাও বেশ ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে তুলে দেবো এবারে। এরপর আমি গ্রেভির মধ্যে মাছগুলো ভালো করে মিশিয়ে দেব, উল্টে দেব সব মাছগুলো। দেবার পর আমি 5 মিনিট চাপা দিয়ে রান্নাটা করে নেব। মাঝখানে একবার চাপাটা খুলে মাছগুলো একটু উল্টে দেব। হালকাভাবে উল্টে দিতে হবে, যাতে না ভেঙে যায়, সেভাবেই উল্টে দিতে হবে। আবার ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। এরপর আমি 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব। মাছগুলো সেদ্ধও হয়ে গেছে। গ্যাসটা অফ করে দেব। সর্ষে ইলিশ আমার রেডি। এরপর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। গার্নিশের জন্য দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, আমার আজকের এই সর্ষে ইলিশ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।